সব থেকে দামি যে গলারটা আছে সেটা দাও। তোমাদের দাদা ভাইকে বললাম কি আমাকে একটা গলার ভালো দেখে বানিয়ে দিতে, আর তোমাদের দাদা ভাই আমাকে দেখো কি দিচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আজকে এসেছি একটু বাজারে। আজকে ডেলি ব্লগ দেখাচ্ছি না, মার্কেটিং কি করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। যদিও সেরকম কিছু করার মতন আজকে সময় নেই, মার্কেটিং এখনও অনেক বাকি আছে, বাট সেরকম কিছু করার মতন সময়টা নেই, কারণ অনেকটা লেট করে এসেছি। 12টার সময় ঘর থেকেই বেরিয়েছি, তোমাদের দাদাভাই আবার যাবে ডিউটি। তো এখন এসেছি একটা ব্যাগ নেব, ঠিক আছে, একটু বড় দেখেই নেব, কারণ আমি যেখানেই যাই আমার একটু ল্যাগেজটা বেশি হয়। তো যাই হোক, চলো দেখা যাক কি ব্যাগ এখান থেকে নেওয়া যায়। আর এখানে যদি পছন্দ না হয় তাহলে বেনাচিটি যাবো। দেখো তোমাদের দাদা ভাইয়ের জামার কালার, টি শার্টের কালার আর ব্যাগের কালার এক হয়ে গেছে। তোমার না না বেগুনি বেগুনি কালারটা, এই কালারটা, হ্যাঁ পার্পেল কালার। তোমার কি এই কালারটা পছন্দ? তুমি টি শার্টও পরে এসছো এই কালার। এর থেকেও বড় হয়? এটাই বড়? থেকে বড় হলে তুমি ঢুকে যাবে, বড় হবে এটাই আর বড়। চেনগুলো খুলতে হবে। হ্যাঁ, ওই ব্যাগও একটা আছে আমাদের ঘরে, জানো? এইখান থেকে তো নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই দুটো নিয়েছি। আরে ওই ব্যাগগুলো আছে, পিঠের ব্যাগগুলোও আছে কাকু, পিঠের ব্যাগগুলো। চলো দেখা যাক, পছন্দ করে নি, পরে আবার আসছি। কোথায় যাচ্ছ? আমি বললাম আমাকে সোনার জিনিস কিছু বানিয়ে দেবে। কতক্ষণ পর বাড়ি যাবে? চলো। সব থেকে দামি যে গলারটা আছে সেটা দাও, আমাকে আজকে গিফট করবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ইমিটেশন না তো, সোনার তো। এরকমই আংটি নিয়ে গেছে না, আমাকে দেখালো যে মা দেখো নিয়েছি। এই আঙুলটা পেছনে 1 গ্রাম 805, এটার দাম এর আঙুল হচ্ছে 1 গ্রাম। এই আংটিটা তোমার মা দিয়েছিল না? 12,397। তোমার মা পড়েছে, কতগুলো বছর পড়েছে, তারপরে তুমি পড়লে, আর কত থাকবে? ডাক্তারখানা গলিয়ে দেখবো কতটুকু সোনা আসছে। আশা করছি 17,000 18,000 কিছু আসতে পারে। তারপরে তোমার আংটি মিশা, এই তোমার যে আংটি হলমার্ক করলে 5 গ্রাম লাগবে। কত টাকা পড়বে তাও? 5 গ্রামের খরচা এখন হচ্ছে মোটামুটি 33,300। চলো, সোনার দোকানে একটু দেরি হবে, আংটিগুলো একটু ঠিকঠাক করে দেবে, তো ওটা ঠিকঠাক করে দিই। ততক্ষণ আমাদের দেখি এখানে মার্কেটিং যদি কিছু করতে পারি ওই সময়ের মধ্যে করে নিই। তো চলো, দেন যেখানে যাচ্ছি সেখানে দেখা হচ্ছে। কি কিনে দেবে এখন? জিন্সের প্যান্টটা দেখুন, জিন্সের প্যান্টটা ম্যাডাম দিতে গেলে ভালো হতো। দেখে নি। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাশন। চলো দেখি। না, এটা স্টাইলটা তো আলাদা। এটা তোমার স্ট্রেট প্যান্ট, তো এটা ন্যারো কাট নয়। হাইটা ফিটিং ঠিক আছে, ঠিক আছে একটু, কিন্তু এগুলো সাথে যখন হিল পড়বে না তখন এই প্যাটার্নটা ঘুরে যাবে, শু পুরো আছে বলে। এটা তোমার বাজার, আমারই বাজার।
খচ করে পয়সাগুলো বেরিয়ে যাচ্ছে না। তোমার গেঞ্জিটা দেখে নিতে পারছো? সময় নেই, একটার উপরে বাজে। তাহলে চলো আবার পরে আসতে হবে। দোকানে চলো, গিয়ে আংটিটা দেখে নিই, ওই দিক দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে চলো। ফটাফট চলো, আমি দেরি নেই। ঠিক আছে, আমারটা হয়নি এখন। তোমাদের দাদা ভাইকে বললাম কি আমাকে একটা গলার ভালো দেখে বানিয়ে দিতে, আর তোমাদের দাদা ভাই আমাকে দেখো কি দিচ্ছে, দেখেছো? দেখতে পাচ্ছ? ইমিটেশনের গলার ধরাচ্ছে সোনার দোকানে এসে। ভাবা যায় বলো তো? দাও না একটা গলার বানিয়ে। কতগুলো দিলাম দেখো, এতগুলো দিলাম না, এতগুলো না, দাও একটা বানিয়ে দাও। দাও না, আজকে আমি কিন্তু বাড়িয়ে যাবো না, আমাকে একটা বানিয়ে দাও গলার। এখন অনেক খরচা, পরে বানিয়ে দেবো। দেখেছো কত খরচ এটা? এরকম 1050 খরচ। কোনটা? বাবা 1050 কোনটা খরচা? ওইদিকে বই। ও আমি বলো এগুলো 1050 টাকা। ইমিটেশন এই দেখো সোনার দোকানে দেখেছো ইমিটেশন রাখতে কাকুরাকে, দেখেছো? গলারগুলো বেশ সুন্দর, দেখো একটা একটা করে একটুখানি, বেশ ভালো লাগছে। এই দেখো একটা, এগুলো মানে সরস্বতী পুজোর স্পেশাল নিয়ে এসছে। এই একটা, এই একটা। আমি সত্যি করে সিরিয়াসলি সোনা ভেবেছিলাম। হ্যাঁ সোনা ভেবেছিলাম। এর রং খুব সুন্দর, হ্যাঁ ভালো লাগছে। কালারও দিয়েছে। চলো ফাইনালি আমাদের সব কাজ কমপ্লিট, এখন বাড়ির দিকে রওনা। আর ওইটা নিতে হবে তো। ও ব্যাগ, ট্রলিটা, হ্যাঁ ব্যাগগুলোর দাম বেশি বলছে না এখানে? হ্যাঁ কিন্তু জিনিসটা ভালো। হ্যাঁ চলো পরে আবার আসছি। মানুষ হয়ে দেখো বাইকটা ওই পাশে দেখে এই পাশে রেখে আর ওই পাশে খুঁজছে, ভয় পেয়ে গেছে বলছে। ভয় পেয়ে যাচ্ছ কি করে? কি করে ভয় পাও দাদা? ওই তো কি করে ভয় পাচ্ছ বলো? ভয় লাগবে না, চুরি সবারই ভয় লাগে, আমি তো মানুষ, ভয় তো লাগারই উচিত না। পুলিশরাও চোরকে ভয় পায়, খুব ভালো লাগলো। 3200 টাকা নিচে আসবে বললাম না, 2500 টাকা। একটা বোতল নেব তার জন্য এলাম। লাড্ডু বোতল যে দেখে যাচ্ছে ফিরে আসছে। কালারটা বেশি ভালো লাগছে। আর কোনো কালার নেই এইগুলোর মধ্যে? বাস এই কালারই, তিনটে 6টা কালার। এটা একটু আনকমন কালারটা আছে, সেটাই নি। দেখাও তো। কত? 100 টাকা দিয়ে? হ্যাঁ 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 এইরকম চওড়াটা নেই? কি দাম আছে এটা? এটা 100 টাকা দাম, এটা 80 টাকা দাম। হ্যাঁ এইটা 80 টাকা দাম না। আর 10 টাকা দিয়ে যাচ্ছি আমি কাজ করতে, ঠিক আছে? এখনই দিয়ে যাচ্ছি। হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা। চলো ধরো, তুমি এইখানটা ধরবে। দাও। ওইটার থেকে এটা বড় হয়েছে। ছেলেকে ডাকতে এসেছি, ছেলেই তো নেই, ছেলের পাত্তা নেই। না বেরিয়ে গেছে, কেউ নেই, আর ও একা থাকে। ননাই করে এই দেখো বজরংবলী মন্দির।
দেখো, শুধু দেখে যাও, দেখে যাও। কালি করছে, ওকে ভিতরে কালি করে দিল। মাঠেও তো ইতি তুই মাঠে ছিলি না, কোথায় ছিলি এতক্ষণ? মাঠেই তো ছিল। ওকে তো ফেলে দিচ্ছ তুমি। মাঠে ছিলাম, মাঠে কালি ছিল। মাঠে ক্রিকেট খেলছি, ক্রিকেট খেলতে খেলতে ঘরে এলাম অনেকক্ষণ আগে, দেখছি তুমি নেই, ওই জন্য মাঠে খেলা গেল। আর বলে চল তাহলে আমাদের ওখানে একটু কিছুক্ষণ খেলবো, ওই দিক দিয়ে এসে তারপরে দোকানে যাচ্ছিল, দোকানে হালুয়া করে খেতে যাচ্ছে, তোমার এলে আর গেলাম না। ঠিক আছে, চলো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর এরাকে নিয়ে যায়নি, এনাকে নিয়ে যায়নি। আমি তো যাবোই না বলেছিলাম, ক্রিকেট খেলবো। বুঝেছো? তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর সব ভিউয়ার্সদের জন্য